আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1/3 কাপ টক দই, 125 ml তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটা একটা ঘরে বানানো স্পেশাল মশলা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো নিয়ে নেবেন। কালারের জন্য ইউজ করেছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। এখানে আমি আদা বাটা রসুন বাটাটা ইউজ করেছি, ভুলবশত সেটা স্কিপ হয়ে গিয়েছে। হাত দিয়ে সুন্দর করে একটু ভালোভাবে সময় নিয়ে মেখে নেব। মেখে নেওয়ার ফলে মাংসগুলোর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। আধা ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দেই। প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিই। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2-2.5 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করতে করতে এর মাঝে অনেকটা পানি উঠে আসবে। এই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নেব প্রথম অবস্থায়। রান্নার মাঝে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও 8-10 জনের কাছে পৌঁছে দিতে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। এখন ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। মাংসর ভিতর থেকে পানি উঠেছে, সে পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব গরম পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি, আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারবেন, কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। এখন এই অবস্থাতে চুলার জালটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে মাংসটাকে পুরোপুরি এই পানির ভিতরে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝে আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব, কারণ নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই ঢাকনা খুলে বারবার একটু নেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরো শেষ করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আছে। ঢাকনা খুলে পানিটা শুকিয়ে আসছে। এই অবস্থায় একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি সাইডে নামিয়ে নেব। এখন আমি পোলাওটা রেডি করে নেব। এর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। গরম হয়ে আসার পর এর মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি ইউজ করেছি, আপনারা নর্মাল রান্নার তেল দিয়েও পুরো রান্নাটা শেষ করতে পারবেন।
তেল গরম হয়ে আসার পর আমি চালগুলো দিয়ে দিলাম। এই চালটা আমি বেশ খানিকক্ষণ আগে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চালটা যতটা ভালোভাবে ভেজে নেওয়া যায় পোলাওটা ততটাই পারফেক্ট হয়। এই জন্য সময় নিয়ে একদম চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু মাংসটা আমরা রেডি করে নিয়েছি সেখানে লবণ দেওয়া আছে, তাই এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই গ্লাসের আমি 3 গ্লাস চাল নিয়েছি, তাই আমি 1 গ্লাস দুধ দিয়েছি আর 5 গ্লাস গরম পানি ইউজ করলাম। যতটা চাল নেবেন ওটা ডাবল পানি ইউজ করবেন। এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আমি কয়েকটা কিশমিশ ব্যবহার করেছি, আপনারা স্কিপ করতে পারেন, আমার খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। এই অবস্থায় ঢাকনা খুলে সুন্দর করে চালগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেব। এখন আমি আগে থেকে রান্না করা মাংসগুলো ঢেলে দেই। ঢেলে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম। এখানে আমি কোনো প্রকার প্যাকেট মশলা ইউজ করিনি, আমার ঘরে থাকা মশলাগুলোই দিয়ে একটা মশলা তৈরি করে সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলাম। এখন কিছুটা সময় দমে রেখে দেওয়ার পর আবার একটু উল্টে দিলাম। ব্যাস, বিরিয়ানি রেডি। আপনাদের পরিবেশন করে একটু দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা দারুণ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।